আজকে একটা দিন গেল বটে, ঘটনাবহুল দিন। এখন অবশ্য বাকি আছে, আমাদের একটা আশ্রয় পেতে মিনিমাম 35 কিলোমিটার এখনও যেতে হবে। 2 ঘন্টার মামলা, 5:30 বাজে। পাং পেরোনোর পর রাস্তা এত খারাপ, খানিকটা দেখিয়েছি। এবার তারপর শুরু হলো তুমুল বৃষ্টি। খানিকক্ষণ পরে সেই বৃষ্টিটা তুষারপাতে পরিণত হলো। গোপ্রো, মোবাইল সব ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো দুজনেরই। সেই অবস্থাতেই লাচুংলা পেরোলাম। 16,000 প্লাস হাইট, 16,000 প্লাস কিছু ফুট। তো তখন মোবাইলও ভেতরে, গোপ্রো ভেতরে। আর তখন আমরা পাশের মাথা থেকে নামতে পারলে বাঁচি। ভয়ঙ্কর ঠান্ডা হচ্ছে, সমস্তটা ভিজে গেছে। রেনকোট টেনকোট সব ভেতরে ঢোকানো ছিল। এই সময় এখানে বৃষ্টি হবে এটা এতটা ভাবতে পারিনি। যাই হোক, তারপর নেমে একটা ক্যাম্প মতন পেলাম, সেখানে থাকার ব্যবস্থাও আছে রাত্রে প্রয়োজনে, এমার্জেন্সি হলে। সেখানে একটু চা খেয়ে চাঙ্গা হলাম। আর এমনই ঘটনা যে অন্যদিন আমাদের যা চা বানিয়ে বেরোনো হয় সেটা আবার ফেরত যায়, পুরোটা শেষ হয় না হয়তো রাস্তায়। আর আজকে গতকাল রাত্রে আমরা যেখানে ছিলাম সেখানে ওই রাত 11টার পরে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়। ফলে আজকে সকালে আমরা চা করে বেরোতে পারিনি। তাই আজকে চা ছিল না। খুব দরকার ছিল আজকে, সারাদিনে ভীষণভাবে দরকার ছিল। বারবার আজকে চায়ের অভাবটা অনুভব করেছি। যাই হোক, ওখানে চা খেয়ে একটু চাঙ্গা হয়ে হাত টাত সেকে, আচ্ছা গাটালুপ শুরু হচ্ছে, হ্যাঁ, হাত টাত সেকে আমরা আবার আসলাম নাকিলা বলে আরেকটা পাস চড়তে হলো। তো তখনও গোপ্রো ভেতরে ছিল, কিন্তু মোবাইলটা হাতের কাছে ছিল। তাই আমরা মোবাইলে গোটা 2 ছবি তুলে ওখান থেকে মানে কেটে পড়ি। এই যে গাটালুপ শুরু হয়েছে। কুখ্যাত হোক বিখ্যাত হোক যাই বলি না কেন, তবে বহুল চর্চিত গাটালুপস। 21টা হেয়ারপিন বেন্ট অনেকখানি নামিয়ে দেয়। এই গাটালুপসের ফার্স্ট হেয়ারপিন বেন্ট। অনেকগুলো কাহিনী, উপকথা যাই বলি না কেন আছে এই গাটালুপস নিয়ে। একটা গল্প হচ্ছে যে কোনো এক সময় বহুদিন আগে এক ট্রাক ড্রাইভার তার খালাসি সহ এখানে আটকে যান। লরি খারাপ হয়ে যায়, ট্রাক খারাপ হয়ে যায়, তো আটকে যান তারা। এবার ভরা মালপত্র রয়েছে, কাজেই দুজনে না গিয়ে খালাসি রইল ট্রাকে, আর ড্রাইভার আশেপাশের একটু খোঁজখবর করতে বেরোলেন যে যদি কোনো হেল্প পাওয়া যায়। তো এই পেরোতে গিয়ে যখন কোনো একটা গ্রামে গিয়ে পৌঁছলেন অনেকটা হেঁটে, তখন প্রবল তুষারপাতে সমস্ত কিছু বন্ধ হয়ে গেল, একদম জগৎ বিচ্ছিন্ন হয়ে গেল ওই গ্রামটি। 2 দিন এইভাবে চলল। 2 দিন পরে ওই ড্রাইভার ওই গ্রাম থেকে আরও লোকজন নিয়ে, হেল্প নিয়ে যখন এসে পৌঁছলেন লরির কাছে, দেখলেন যে তার খালাসি জলের অভাবে, খাদ্যের অভাবে ওখানেই পড়ে রয়েছেন, মারা গেছেন আর কি। এই একটা থিওরি, এই একটা কথা। এবার আরেকটা কথা হচ্ছে যে সেও অনেক দিন আগের, এসব কথা আসলে অনেক দিন আগে দিয়েই শুরু হয়। অনেক দিন আগে কোনো একজন বাস ড্রাইভার, যাত্রী বোঝাই বাস ছিল, যাত্রী ছিল, তো নিয়ে এ পথে ফিরছেন, লরি ওই বাস খারাপ হয়ে যায়। তো তার যে খালাসি, সে বাসের
চাকা, আচ্ছা এইটা একটু দেখে নিই আগে, তারপর আমরা বাকি গল্প বলছি। দিস ইজ গাটালুপস, দিস ইজ ফেমাস গাটালুপস। একটা ছবিও তুলতে হবে এইখানে। এই যে এত সব জলের বোতল, গল্পটা আসলে তা নিয়েই। যে গল্পটা বলা শুরু করেছিলাম তারই কন্টিনিউয়েশন হচ্ছে এই জলের বোতলের পাহাড়, এই গাটালুপসে। তো সেই বাস তো গেছে খারাপ হয়ে, এবার খালাসি, বাসের যে খালাসি, তিনি ওই কোনো একটা পাথর টাথর বাসের চাকাতে দিয়ে তার গড়িয়ে পড়াটা আটকানোর জন্য দিতে গেছেন, কিন্তু ইভেনচুয়ালি তিনি নিজেই ওই চাকার তলায় পড়ে যান। তার শরীরের ওপর দিয়ে ওই বাসের চাকা চলে যায়, তিনি মারা যান। অর্থাৎ এই লরির ঘটনা এবং বাসের ঘটনা, দুটো ঘটনার ক্ষেত্রেই খালাসি মারা যায়। এবং তারপর থেকে ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু এই যে জলের বোতলের যে ইতিহাস, সেটা শুরু হয় এরপর থেকে। শোনা যায় তারপর থেকেই এই পথে যাওয়ার সময় লরি হোক, বাস হোক, গাড়ি হোক, তার ড্রাইভাররা দেখতে পান কোনো একজন জলের জন্য, মানে তারা দেখতে পান যে কেউ একজন দাঁড়িয়ে এখানে জল চাইছে, পিপাসার্থ একজন মানুষ জল চাইছেন। কিন্তু কেউ যদি তাকে গাড়িটা থামিয়ে জল দিতে যান, তখন তাকে আর দেখতে পাওয়া যায় না, যেন একদম ভ্যানিশ হয়ে যান। তারপর থেকে এই ড্রাইভারদের মনে ওই যে লরির হোক বা বাসেরই হোক খালাসির যে মৃত্যুর ঘটনা, সেইটার সঙ্গে তারা কোরিলেট করে ফেলেন এবং তারা বলতে থাকেন বা মনে করতে থাকেন যে ওই খালাসি যিনি মারা গিয়েছিলেন তারই বিদেহী আত্মা এখানে জলের জন্য হাহাকার করে। এবং যেহেতু এইসব ঘটনা, এইসব গল্প কাহিনী খুব দ্রুত বহুগুণে পল্লবিত হয়ে আর কি ছড়িয়ে পড়ে, সেই থেকেই আর কি এর সঙ্গে একটা অলৌকিক গল্পের যোগ ঘটে যায়। এবং তারপর থেকেই যারা এ পথে যান ড্রাইভাররা, তারা এখানে ওই জলের বোতল দিতে থাকেন। ফলে এই যে ছবিটা দেখালাম, যেখানে দাঁড়িয়ে বললাম, সেটাই হচ্ছে ওই জল দান করবার জায়গা। সবাই এখান থেকে যারা যান তারাই এখানে জলের বোতল দেন, ফলে এরকমভাবে জলের বোতলের একটা পাহাড় জমে গেছে ওখানে। 21টার মধ্যে কটা পেরিয়ে আসলাম গুনিনি অবশ্য, 4টে পেরিয়েছি, তাহলে এখনও 17টা পেরোতে। পুরো ব্যাটারি একটু বাঁচিয়ে রাখি, এখন অনেকটা যেতে হবে। ওই যে লুপগুলো কত পরিষ্কারভাবে এখান থেকে দেখা যাচ্ছে। 60-30 কিলোমিটার। লরিটা উঠলো, বাপি যাচ্ছে সামনে। এই বাঁদিকে হচ্ছে সারাপ নদী, এটা ইংরেজি বানানে একটা টি আছে সামনে, কিন্তু টিটা সাইলেন্ট। এখানকার বাকি সব নামগুলো গাটালুপ শুরু হওয়ার পর থেকে প্রায় 7 কিলোমিটার চলে এসেছি। এখনও অনেকটাই বাকি, উপর থেকে দেখা যাচ্ছে, এবং অনেকটা নামা যে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। কত কিলোমিটার লম্বা কে জানে। এই যে সরাপ নদী সামনে দেখা যাচ্ছে, বহু ধারায় বিভক্ত, অনেকগুলো আইল্যান্ড মতন রয়েছে ছোট ছোট।
সম্ভবত এই লাস্ট লুপটা পেরোলাম, সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে, ওটা দেখি আন্দাজ করছি। হ্যাঁ, গাটা লুপ এন্ডস। এন্ডস কথাটা অবশ্য লেখা নেই। মোট 9 কিলোমিটার মতন গাটা লুপস টোটাল রাস্তাটা। গাটা লুপসের পর একটু প্লেন রাস্তা পেয়েছি আবার। আজকে ওই নাকিলা থেকে নামার পর একটা দারুণ জিনিস ঘটে হয়েছে। তখন আমাদের গোপ্রো, মানে এমনি বড় ক্যামেরা তো বটেই, গোপ্রো তখনও ব্যাগের ভেতরে, 3খানা চুকার ব্যাটারিজ রাস্তার একদিক থেকে অন্যদিকে ক্রস করলো ধীরে সুস্থে, বেশ জমিদারি মেজাজে। দারুণ লাগলো দেখতে, কিন্তু ছবি তোলা হলো না। এই সারফেসটা বোধহয় খুব রিসেন্টলি করা হয়েছে। सॉरी, हाँ हाँ वो तो होगा। हाँ তুমি বাঙালি? দিল্লির নাম্বার দেখছি। আপাতত জোড়াতালি দিয়ে চালাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাতচু বোধহয় 10-12 কিলোমিটার হবে। একটু আস্তে যেতে হবে আর কি এখন বাকি পথটা। হ্যাঁ হ্যাঁ, রোড এরকমই। চলো আস্তে আস্তে চলো। ওই সাতচু দেখা যাচ্ছে। তো আমরা সাতচু পৌঁছে গেছি, মানে অফিসিয়ালি আমরা লাদাখ ছেড়ে হিমাচলে ঢুকে পড়েছি। তো তাহলে এই দাঁড়ালো যে আমাদের লাদাখ রাইডও অফিসিয়ালি শেষ হলো।